দেখো আজকের হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। আর সকাল সকাল আমি যে কাজটা করলাম সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে চলে আসলাম। আর দেখো এখানে আজকে পুজোটা দিয়ে দিয়েছি ঘরে। গোপুসোনাকে যেটুকু পেরেছি প্রসাদ দিয়ে দিয়েছি। আর দেখো কতগুলো ঠাকুরের বাসন বেরিয়েছিল, সব মেজে নিয়েছি এক এক করে। মেজে দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাইরে কোথায় রাখবো, তার জন্য এখানে পাখার নিচে এই ভেবে দিয়েছি। একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, নিয়ে পাখার নিচে এই ভেবে রেখে দিয়েছি। আর জল শুদ্ধ তো বাসনগুলো রাখা যায় না, যেহেতু রেগুলার ইউজ হবে না এগুলো। আর দেখো এখানে সুন্দর করে অল্প জায়গার মধ্যে গুছিয়ে নিয়েছি, এইভাবেই রেখে দেব। আর বাসনগুলো কিন্তু আমি এখানেই রেখে দিই, তাহলে যখন আমার লাগে নিতে সুবিধে হয়। এখানে থাকলে যখন যেটা লাগে একটা একটা করে বের করে নিতে পারি। আর এখানেও কিন্তু অনেক বাসন আছে, এগুলো সব লক্ষ্মী পুজোয় লাগে। আর দেখো এখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, যেহেতু আজকের কালো পুষ করেছিলাম আর একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাঁধাকপিটা ফ্রিজে ছিল ওটাই করে নিই। আর একটু মাছ বের করে নিয়েছি, ওটা করে নেব। আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আর বাজারে যেতে আমার ইচ্ছা করছে না, যেহেতু এটা বর্ষার বাঁধাকপি। এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর বর্ষার বাঁধাকপি তো বোঝোই অনেক নোংরা থাকে, ভিতরে অনেক নোংরা থাকতে পারে, তাই অনেক জল দিয়েই ধুয়েছি। এখানে চালটাও ধুয়ে নিয়েছি আর ফ্রিজে একটু মাছ ছিল এটাই বের করে নিয়েছি। আর দেখো বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিই। বাঁধাকপি দিয়ে এখন খুব বাজে একটা গন্ধ বেরোয়, তাহলে গন্ধটা কেটে যাবে এই ভাপিয়ে নিলে। দেখো বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি, এই জলটা ফেলে দিয়ে ছেঁকে নেব। আর এখানে একটু মাছগুলো ধুয়ে নিয়েছি, আর যেহেতু অল্প মাছ ছিল তাই ছোট ছোট পিসগুলো করে নিয়েছি। আর নুন হলুদটা আমি এই ভেবেই মাখিয়ে নিই, হাত লাগালে না হাতের মধ্যে অনেক মাছে কাটা ফুটে যায়, তার জন্য এরকম বাটিটা ঝাঁকানি দিয়ে করে নিই। এই ভেবে আমার সুবিধে মনে হয়, তাই আমি এই ভেবেই মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। আর এখানে দেখো কড়াটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। এটা কাতলা মাছ, তাই এইভাবে করব। কাতলা মাছটা কিভাবে সেটাই দেখাবো, চলো। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। আর 3 পিস আছে, সেটাও ভেজে নেব। আর এখানে দেখো বাঁধাকপির আলু আর মাছের ঝোলের আলু একসঙ্গেই ভেজে নিচ্ছি, কেন অল্প একটু আলু দুবার করে কি ভাজবো, তাই একসাথেই ভেজে নিই। মাছের আলু আর বাঁধাকপির আলুটা ভাজাও হয়ে গেছে, তুলে রাখি। আর এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা। কালকে সারাদিন এত খাটাখাটনি গেছে, আজকের ভাবছি রান্নাটা তাড়াতাড়ি করে একটু রেস্ট নিতে হবে। আর এখানে দেখো সব মশলা একসঙ্গেই করে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। এই মশলাটা বাঁধাকপিতে দেবো আর মাছের ঝোলে অল্প একটু দিয়ে দিই, দিয়ে এখানে মশলাটা কষে নেব। আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি সারাদিন, কদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বাইরে যাওয়া যাচ্ছে না, এতটাই বৃষ্টি।
দেখো মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে কয়েকটা আলু ভেজে নিয়েছিলাম মাছে দেব, সেগুলোই দিয়ে দিই। আবার আলু না দিলে কার আবার ছেলে বা কবির বাবার কখন আলু খেতে মন চাইবে, তখন কয়েকটা আলু তার জন্য দিয়ে রেখেছি, যার যখন লাগবে দিয়ে দিতে পারবো। আমারও লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না। তার জন্য অল্প একটু আলু দিয়ে বানিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। আর দেখো মাছের ঝোলে একটু জল দিয়ে দিচ্ছি। আর ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই এখানে। মাছগুলো দিয়ে আর একটু ফোটাবো। আর দেখো মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে মনে হচ্ছে। আর দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমি সবসময় নামানোর আগে দেখে নিই আলু টালু সিদ্ধ হয়ে গেছে কিনা, বোঝা তো যায় না। আর নামিয়ে নেবো মাছের ঝোলটা। আর দেখো কড়াটা কিন্তু আমি ধুইনি, কড়ার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানোটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিটা একটু ঝাল ঝাল করেই করব। আর মাছের ঝোলটা নামিয়ে রেখে দিয়েছি, দেখো এরকম সুন্দর একটা কালার এসছে। এটা শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, আর টমেটো দিয়েছি বাঁধাকপিতে একটু। টমেটো না দিলে বাঁধাকপিতে মনে হয় আমার কাছে ভালো লাগে না। আর এই মশলাটাই দিয়ে দেবো বাঁধাকপিতে। দেখ চামচ দিয়ে হচ্ছে না, এইভাবেই ঢেলে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিই। হলুদ দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। বাঁধাকপিটা আমার খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। দেখো বাঁধাকপিটা করছি, এখানে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। সব রান্নায় কিন্তু আমি একটু করে মিষ্টি দিই। মিষ্টিটা অনেকের পছন্দ হয় না, কিন্তু ওরকম মিষ্টি হবে না যে একবারে মিষ্টির জন্য খেতে পাচ্ছ না, ওরকম ব্যাপার না। বোঝাই যাবে না যে মিষ্টি দিয়েছো কি না। মিষ্টি দিলে সুন্দর কালারও আসে, আর আমার মনে হয় মিষ্টি দিলে একটু টেস্টটা বাড়ে। আর এখানে সিদ্ধ করে রেখেছিলাম যে বাঁধাকপিটা, সেটাই দিয়ে দিচ্ছি। শীতকালের বাঁধাকপি হলে কিন্তু আমি সিদ্ধ করতাম না, কেটে ধুয়ে এইভাবেই দিয়ে দিতাম। যেহেতু এটা বর্ষার বাঁধাকপি, একটা বাজে গন্ধ বেরোয়, তার জন্যই সিদ্ধটা করে নিয়েছি। কোনো গন্ধই বেরোবে না এইভাবে সিদ্ধ করলে। আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো নেড়ে নেব। নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা বানাবো। বাঁধাকপি করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ হয় না, সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে বানাবো। আর বাঁধাকপিতে কিন্তু আমি জল দেই না, এই জলটাই দিলাম। যেহেতু শীতকালের বাঁধাকপি হলে অনেক জল বেরোয়। আর এটা ভাপিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে রাখি, কিছুক্ষণ পরে এসে দেখব। গ্যাসটা কমানো আছে।
দেখি কতটুক হয়েছে, ঢাকনাটা খুলে দেখো। অনেকটা, কতটা বাঁধাকপি কেটেছিলাম বলো, কতটুখানি হয়ে গেছে। এখনও কমে যাবে আস্তে আস্তে রাঁধতে রাঁধতে। এখনো একটু সিদ্ধ হবে। দেখো এখানে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে রাখি। দেখো গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলে সুন্দর একটা গন্ধ আসে, বুঝেছো? হয়ে গেছে বাঁধাকপিটা আমার, নামিয়ে রাখি। আর দেখো খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে 4:30 4:45 বাজে। এতটাই রোদ্দুর বেরিয়েছে, যেহেতু আজকের এক সপ্তাহ ধরে কি পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে। আর এদিকটা হালকা মেঘ আছে, মেঘ করে আছে, আর এদিকটা প্রচুর রোদ্দুর। তার জন্য ভাবলাম জামা কাপড়গুলো ঘরে রেখে লাভ নেই, কালকে যদি আবার বৃষ্টি হয় তো এগুলো তো শুকাতে হবে। যতই ফ্যানের নিচেই শুকায়, কিন্তু রোদে শুকানোটা একটা দেখবা খড়খড়ে ব্যাপার হয়, আর পাখার নিচেই শুকালে কিন্তু একটা গন্ধ গন্ধ ব্যাপার এসে যায়। তাই এগুলো একটু রোদে দিয়ে ভাঁজ করে তুলে রাখতে পারবো, তার জন্য রোদে দিয়ে রেখেছি। আর এদিকটা মেঘ, খেয়াল রাখতে হবে বৃষ্টি না নামা পর্যন্ত। আর দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছিলো, জামা কাপড় এনে সন্ধ্যা দিয়ে চাটা বানিয়ে নিই। আর যেহেতু ঘরে শ্বশুর শাশুড়ি নেই, তা কি হয়েছে, আমার বড় ছেলে শ্বশুরের মতো নেই, দুবেলা ওনাকে চা দিতে হয়। এখন আমার চা খেতে একটু ইচ্ছা করছিল না, ও বলে মা চা খাবো, আবার ওর জন্য একটু চা বানালাম। দেখো আমি একটু কম নিয়েছি, ওকে একটু বেশি দিয়েছি, যেহেতু আমার খেতে ইচ্ছা করছিল না। ওর তো না দিলে আবার হবে না, যাই ওকে চাটা দিয়ে আসি। আর রবিকেও একটু চা দিই অল্প, আমিও একটু অল্প খাই। টিকটিকি ভয় পাস না, ভয় পাস না তুই টিকটিকিকে? টিকটিকি ওটা, টিকটিকি বলো, মুখে বলো টিকটিকি, বলো টিকটিকি। কি ওটা? টিকটিকি, এদিকে তাকাও, বলো টিকটিকি, বলো। বলতে পারছো না কেন, বলো টিকটিকি। তুমি এই টিকটিকি দেখে মজা পাচ্ছ বাবা? ওটার বডিটা দেখো কেমন দেখতে। যা, যা। এটা এখানে ছিল, এইখানটায় ছিল, তো করতে করতে ওখানে চলে গেছে। আর এখানে টিকটিকিটা দেখে অবি যে কতটাই মজা করছিল। আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় টিকটিকি আছে, ও তো এটা নিয়েই পড়ে আছে আজকের। ওর দেখে খুব ভালো লেগেছে। যাই হোক, আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।